সুরিয়া লাকি না আনলাকি? রেট্রো নিয়ে ভক্তদের কনফিউশন লেভেল একদম অন্য রকমের। সিনেমার নাম রেট্রো হলেও এই সিনেমা নিয়ে মতামত একদম আল্ট্রা মডার্নে ভাগ করা। সিনেমা ক্রিটিক্সরা কেউ বলছে 5-3, কেউ 3.5, আবার কারো কাছে তো মাত্র 2.75। মানে বুঝতেই পারছেন, সিনেমা দেখে বেরিয়ে কেউ হাততালি দিচ্ছে, আবার কেউ বলছে এর চাইতে বাজে সিনেমাও কি আর হতে পারে। এত রকম মতের পার্থক্য কেন? তার কারণ হলো একজন মানুষ, ডিরেক্টর কার্তিক সুবরাজ। ভাই, যার ঝুলিতে আছে জিগার ঠান্ডায়ের মতো কাল্ট ক্লাসিক সিনেমা, সেই লোককে যখন সুরিয়ার সিনেমার দায়িত্ব দেওয়া হয় তখন ভক্তরা তো এক্সপেকটেশনের রকেটে উঠে পড়বে, এটাই স্বাভাবিক। সেই বিক্রম সিনেমায় রোলেক্স হয়ে সুরিয়া এমন একটা বাজিমাত করেছিল যে ফ্যানরা চাইছিল এইবার একটা অনম্যান আর্মি টাইপ মাস অ্যাকশন মুভি দাও। কিন্তু হায় রে কপাল, কাঙ্গুবা খেলো ধরা। রেট্রো নিয়ে একটু আশার আলো দেখছিলাম, কিন্তু তাতেও গুড়ে বালি। আসলে সমস্যাটা কোথায়? কার্তিক সুবরাজ হয়তো দর্শকের কথা না ভেবে নিজের এক্সপেরিমেন্টের পিছনে ছুটে গেছেন। সিনেমাটা এত জটিল করে ফেলেছেন যে অনেক দর্শকই মনের সাথে কানেক্ট করতে পারেনি। কিন্তু এখানেই তো রয়েছে বড় ধরনের টুইস্ট। কারো কাছে এই মুভি সুরিয়ার ক্যারিয়ারের সবচাইতে স্টাইলিস্ট মুভি, আবার কারো মতে এমন ফালতু সিনেমা শেষ কবে দেখেছি তা মনেই পড়ছে না। সুরিয়ার ইন্ট্রো সিন, অ্যাকশন ব্লকস আর ক্লাইম্যাক্সে যে মিস্ট্রি লেভেল, উফ, অন্য লেভেলের ছিল বস। জাস্ট একদম ফায়ার করে দিয়েছে। স্টাইল লেভেল লিটারেলি মাথা নষ্ট করে দিবে। তবে সমস্যা হয়েছে অন্যখানে। একাধিক ক্যারেক্টার ঢোকানো হয়েছে, কাউকেই ঠিকমতো বিল্ড আপ দেওয়া হয়নি, এবং একজন স্ট্রং ভিলেনের অভাব সুস্পষ্টভাবে স্ক্রিনে দেখা যাচ্ছিল। পূজা হেগড়ের সাথেও রোমান্স একদম ফ্ল্যাট, তেমনভাবে জমে উঠতে পারেনি। সিনেমার জনরা এতটাই মিক্সড যে অনেকেই বুঝতেই পারেনি এটা অ্যাকচুয়ালি কোন ঘরানার মুভি। তবে একটা জায়গায় সবাই মোটামুটি একমত, এই সিনেমার মিউজিক ছিল একেবারে টপ ক্লাস। ফার্স্ট হাফ জমজমাট, কিন্তু সেকেন্ড হাফে শার্পনেসের খরা চোখে পড়ার মতো ছিল। সুরিয়ার কামব্যাক তো না, বরং এটা ছিল একটা ডিরেক্টর স্পেস টাইপ সিনেমা। যারা কেজিএফ বা অ্যানিম্যাল টাইপ মাসালা অ্যাকশন মুভির ফ্যান, তাদের জন্য এই মুভি আধা ধাঁধা আবার আধা ধৈর্যের পরীক্ষা। আর যারা একটু ডিফারেন্ট ঘরনার জনরা ব্লেন্ডেড মুভি পছন্দ করেন, তাদের জন্য হিডেন গেমও হতে পারে এই সিনেমাটি। এখন বলুন তো, সুরিয়া লাকি নাকি আনলাকি? নাকি শুধু দর্শকরাই ওভার এক্সপেকটেশনের শিকার? কমেন্টে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বড় করে একটা চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ।